খুব ভালো গান গেয়েছো তোমরা, ভীষণ ভালো গান গেয়েছো, কিন্তু কথাটা হচ্ছে যে নিয়মের গান তো হয়ে গেল, তাই না? এবার তো আমাদের গান হবে, যে গানে আমরা নাচবো। হ্যাঁ, তো আমাদের গানের পালা তো এখন। হ্যাঁ, আমাদের গানে নাচবো মানে আমরা নাচবো? বসে থাকবে। শোনো, আর কোনো নাচ গানের দরকার নেই। দেখেছো দেখেছো তুমি বড় মা? ও বৌদি ভাই, ও বৌদি ভাই, দেখেছো তুমি? দেখেছো কেমন করছে? হ্যাঁ, আরে বাবা, বাবির নতো বলছে মেচকার সঙ্গে গান গাইবে, তা গাক না। আর এমনিতেও তো বাবার মুখটা এরকম ভার হয়ে গেছে, দেখেছো? আসলে কেউ বাবাকে গান গাইতে বলছে না তো, তাই। হ্যাঁ, সেই তো। তুমি তো আমাকে বোঝো গুনগুন, আর কেউ বোঝে না, এরা কেউ বোঝে না। তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না। সবাই এত আনন্দ করছে আর আমাকে কেউ গান গাইতে বলছে না, তুমি বুঝতে পারছো? আমি জানি তো বাবা, ওই জন্য তোমার মুখটা কেমন ভার হয়ে আছে। তুই যদি সত্যি জানতে গুনগুন মা, আমার কি জন্য মন খারাপ হয়ে আছে, মুখ ভার হয়ে আছে। আমরা এত চেষ্টা করছি রাখার তোমাকে, কিন্তু তার মধ্যে থেকে যেমন উজ্জ্বল আকাশে একখণ্ড কালো মেঘ এসে সব উজ্জ্বল আকাশ ঢেকে দেয়, তেমনি আমাদেরও মন খারাপের মেঘ এসে সব ঢেকে দিচ্ছে গুনগুন। আমরা কিছুতেই ভুলতে পারছি না। সাজির বিয়ে হয়ে গেলেই তোমার অপারেশন, আর অপারেশনে তুমি বেঁচে ফিরতে নাও পারো। হে পটকা, দেখো না কি বলছে। আর আমি এটা বুঝতে পারছি না, তুমি কোন চশমার ফাঁক দিয়ে জুলু জুলু চোখে আমাদেরকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমি তোমায় দেখিনি তো, মেজদাকে দেখছি। মেজদা যে গান গাইতে না পেরে মুখটা করুণ করে রয়েছে, আমিও মেজদাকে নকল করে মুখটা করুণ করে ফেলেছি। সবাই অ্যাক্টিং করছে রে বাবিন, আমি আর পারছি না। আমি চলে যাই, আমি ঘরে চলে যাই। হ্যাঁ, ধরা পড়ে যাবো। গুনগুন যা সাংঘাতিক, ও ঠিক ধরে নেবে। আমি চলে যাই। ঘরে গেলে ওর ডেকে ধরে নিয়ে আসবে। ও পিসিমা, হয়েছে সবার, এবার তেল সিঁদুরগুলো দিয়ে দাও সকলকে। দাঁড়াও, এখনই আমাদের তাড়িয়ে দিতে চাইছো নাকি? এখন তো আমরা শ্বশুর আর বৌমার গান শুনবো, তারপর যাব। দেখেছো যে শ্বশুর আর বৌমা কি এন্টারটেইন করে সবাইকে। হ্যাঁ, মানে আমাদের গান শোনার জন্য লোকজন ওয়েট করে আছে, কি ডিমান্ড আমাদের। ঠিক আছে, তোমরা যখন এত রিকোয়েস্ট করে হয়ে যাক, হ্যাঁ, শ্বশুর আর বৌমার একটা ডুয়েট গান হবে, তারপর আরেকটা গানে আমরা একদম জমজমাট নাচ গান করবো, কি তাই তো? কি বলি ভাই? একদম। কি বাবা, হবে তো? হাত ছেড়ে দাও গুনগুন মা, হাত ছেড়ে দাও। কেন মানে আজকে ছেড়ে দেবো কেন? তোমাকে গান গাইতে বলছি, মানে আমি না, সবাই বলছে, আর তুমি বলছো আজ ছেড়ে দাও। আজ আমার গলা দিয়ে স্বর বেরোবে না গুনগুন মা। কেউ পারছি না বাবিন, শুধু রিজু নয় রে, আমরা কেউ স্বাভাবিক থাকতে পারছি না। আমি বুঝতে পেরেছি গুনগুন, বাবা কেন গান গাইছেন না। বাবা, আমি ধরতে পেরে গেছি। মানে বাবা না, বাবা ওই সাজির বাসর ঘরে গান গাইবেন, তো ওই জন্য এখন গান গাইছেন, তাই না বাবা? বাবা, আপনি এরকম করবেন না, তাহলে কিন্তু গুনগুন ধরে ফেলবে আমাদের। বাবা, আমাদের সবাইকে এখন অভিনয়টা চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। আমাদের কারোর ভালো লাগছে না, কিন্তু আমাদেরকে অভিনয়টার মধ্যে দিয়ে যেতে হবে গুনগুনের জন্য। প্লিজ। কেন, ওর আবার কি হলো? গান গাইতে বলছে আর ও বলছে ছেড়ে দাও। আমাদের বাড়িতে কি নতুন সূর্য উদয় হলো নাকি? ওটাই না। আরে ও সাজির বিয়েতে বাসর জাগবে, বাসরে গান গাইবে, এটা হচ্ছে তার সূচনা। হ্যাঁ সাজি, তুমি অ্যালাউ করছো তো? তুমি যা বলছো তাই হবে। ও বাবা,
আমি যা বলছি তাই হবে? মানে বাবার গানের ব্যাপারে তুমি যা বলছো তাই হবে? ঠিক আছে, তাহলে তাই হবে। সেদিন সন্ধ্যাবেলা থেকে বাবা গান শুরু করবে, আর সঙ্গে আমিও থাকবো। কি বৌদি ভাই, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। খুব ভালো হবে। হ্যাঁ, মুখটা এরকম আমশির মতো করে বলছো কেন? হ্যাঁ, কি হয়েছে বলো তো? ও বড় মা, ও মা, ছোট মা, বলো না কি হয়েছে? হ্যাঁ গুনগুন, ভালোই হবে জানো তো, বেশ মজা হবে, তাই না মেস্তি? বাবা, আগে তো তোমরা কেউ এভাবে বলতে না। ও মা, তুমি বলো না। আমাকে আর জিজ্ঞেসই করো না, আমি কি ভালো বলবো বলো তো? কি বলতে হবে আমাকে? না মানে একটু ঝাঁঝিয়ে বলো। আগে তোর ভাই বলতে, এখন তোমরা এইভাবে বলছো কেন তো বুঝতে পারছি না। ও বড় মা, তুমি বলো না। না না, গুনগুন মা আমার ঠাকুরপো তো ভালোই গায়। হ্যাঁ, এই যে তুমি একদম আগের মতো বলেছো। বাকিরা সব যেমন কেমন করে একটা কথা বলছে, ভাল লাগে না। তুমি একদম আগে যেরকম বলতে, তুমি সেরকম বলেছো। একদম ঠিক আছে। ও জেঠাই, তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি কিছু বলো। হ্যাঁ, কি বলবো মা, বলো। আরে বাবা, তোমার ভাই গান গাইতে চাইছে, বাসর জাগবে বলছে। তুমি বলো কি বাসরে গানটা গাইবে নাকি? আরে বাবা, এমন যেন না হয় যে অর্জুনদের বাড়ির লোকরা এলো আর বাবার গান শুনে পালিয়ে গেল। তোমাদের সবার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হবে? কিছু হয়নি। কি হওয়ার আছেটা কি? আমাদের কিচ্ছু হয়নি, আমরা স্তব্ধ হয়ে গেছি। ওই মেজদা গান গাইবে শুনে আমার মানে বুকের ভেতরটা এমন ধরপড় করছে না, আমি কি বলবো কথাই খুঁজে পাচ্ছি না। এবার কিন্তু খুব খারাপ হচ্ছে। তোমরা কিন্তু বাবাকে ইনসাল্ট করছো, অপমান করছো। আরে সেই জন্যই তো আমরা কোনো কথা বলতে চাইছি না। ও গুনগুন, তুমি যা ঠিক করবে সেটাই হবে, বুঝলে? আমার হাতে সব তুলে দিচ্ছ তো? ঠিক আছে, তাহলে আমি আমার ইচ্ছে মতো প্রোগ্রাম সাজাতে পারি তো? হ্যাঁ হ্যাঁ। ভজন যদি গান গাইতে পারে গান গাইবে, আর সবার যদি গান শুনে ভালো লাগে তো সবাই শুনবে। এটা আবার কেমন উত্তর হলো? হ্যাঁ, এই ক্রেসি, তুমি কিছু বলছো না কেন বলো তো? কি বলবো আমি? হ্যাঁ, আমি বলবো যে আর 10 মিনিটের মধ্যে তুমি ঘরে যাবে, ওষুধের টাইম হয়ে গেছে, ওষুধটা খাইয়ে দেবো। কেন? হ্যাঁ, মানে আমাকে ওষুধ খাওয়ার জন্য ঘরে যেতে হবে কেন? জ্যাঠাই তো কতই ব্লাড প্রেশারের ওষুধ, হ্যানো ওষুধ, তেন ওষুধ এখানেই খেয়ে নেয়। আমাকে ওষুধ খাওয়ানোর জন্য ঘরে যেতে হবে কেন? আর আর আমাকে ওষুধ খাওয়াতেও বা হবে কেন আমি বুঝতে পারছি না। আরে বাবা, তুমি ওষুধ দিয়ে দেবে, আমি ওষুধটা খেয়ে নেব। আর এমনি তো শোনো, এখানে না ওষুধ খাওয়ানো অনেক লোক আছে, কোনো অভাব নেই। না না, অনেকে আছে, কিন্তু আমি বলছিলাম এই কারণে যে যদি তোমার ভুল হয়ে যায়, ভুল ওষুধ খেয়ে ফেলো, তাই আমি না হয় ঠিক ওষুধটা খাইয়ে দেবো। আসলে আমাদের নাতি এতক্ষণ বউ ছাড়া রয়েছে তো, তাই বউকে নিয়ে একটু ওপরে যেতে চাইছে, বোঝো না তুমি? মরণ আর কি। আমাদের বাড়িটা নাকি একেবারে নেতা নেতা হয়ে গেছে। আমি শুভদাদের ডাকি তো। তোমার সে কি হলুদ কোটায় আবার শুভদের ডাকার কি দরকার? ডাকবো না তো কি করবো? হ্যাঁ, তোমরা কেমন একটা হয়ে আছো বলো তো? বিরক্ত লাগছে আমার। কি মানে হাসছো না, কথা বলছো না, কিছুই করছো না। হ্যাঁ, ও পিসি ঠাম্মা, জানো তো আসলে কি হয়েছে? ডক্টর বলেছে যে আমার একটা ছোট্ট একটা অপারেশন হবে। আর ছোট্ট অপারেশন, মাথায় কি একটা ফুফুচকুড়ি মতো হয়েছে, ওরা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। আমার ড্যাডি থাকলে না দেখতে বলতো এটা ওর অপারেশন নাকি, এটাকে অপারেশন করে না, অপারেশনকে লজ্জা দিস না। হ্যাঁ, ওসব কিছু ব্যাপারই না। এইটা শুনে এদের অবস্থা দেখো, কুপকাত হয়ে গেছে একবারে সবাই। কি যে বলো না তুমি গুনগুন, কে বলেছে আমরা কুপকাত হয়েছি? গুনগুন, আমরা অত সহজে ভয় পাই না। হ্যাঁ তাই তো, মানে এটা আবার অপারেশন নাকি? আমরা একদমই ভয় পাই না, এটাকে অপারেশন বলে লজ্জা দিতে নেই। আরে আমার একবার গুনগুন খুব বড় অপারেশন হয়েছিল। হ্যাঁ বাবা, বলো না, ওই আমার ফোঁড়া অপারেশন হয়েছিল, আমি বলো না। ওরে বাপ রে বাপ,
সে কি কান্নাকাটি রোল পড়ে গেছিল আমাদের বাড়িতে। তখন আমার মা বেঁচে ছিলেন। বাবা রে বাবা, কি ঝঞ্ঝাট। ওর ছেলের মা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। দেখো না, এইবারে তো একই রকম হাল হয়েছে। হ্যাঁ, আরে বলছি আমি ভালো আছি, আমি ঠিক আছি। আমি জানি তো তুমি ভালো আছো। এই শোনো, তোমার জন্য আমরা কেউ মন খারাপ করছি না। কি হবে তোমার? হ্যাঁ, কি হবে? হ্যাঁ ঠিক তো, গুনগুনের কিছু হতে পারে নাকি? গুনগুন, তুমি অপারেশন করতে যাবে, অপারেশন করবে, আর ঠিক পরের দিন ড্যাং ড্যাং করতে করতে এই বাড়িতে চলে আসবে, কেমন? তাহলে আর কি আছে? হ্যাঁ, আরে পরের দিনই চলে আসবো। আর এই যে তুমি সবকিছু মেনে নিচ্ছ কি করে বলো তো? আরে জ্যাঠাই, তুমি আগে যেরকম ছিল তুমি সেরকমই থাকো। আমার এই জ্যাঠাইকে ভালো লাগছে না, আগের মতো হয়ে যাও না প্লিজ। আমি তো তেমনই আছি গুনগুন মা, লক্ষ্মী মা আমার। খুন খুন